গোপন সূত্রে খবরের ভিত্তিতে ত্রিপুরা দক্ষিণ জেলা সাবরুম সাতচাঁদ বন দপ্তরের রেঞ্জার খোকন দেব বর্মার নেতৃত্বে একটি বিশেষ দল সাবরুম রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাথর বাজেয়াপ্ত করেছে। মোট 21টি রেলের বগিতে ওয়াগনে করে পাথর এসে পৌঁছায় সাবরুম রেল স্টেশনে। পশ্চিম ত্রিপুরা জেলা জিরানিয়ার কুখ্যাত পাথর ব্যবসায়ী প্রদীপ দাসের মাধ্যমে এই পাথর আনা হয়েছিল বলে জানা গেছে। এই ঘটনা আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরার সামনে স্বীকার করে নেন কুখ্যাত পাথর ব্যবসায়ী প্রদীপ দাস। সাতচাঁদ বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নথিপত্র যাচাই শুরু করলে দুর্নীতির বিষয়টি সামনে আসে। বন দপ্তরের দাবি অনুযায়ী এই ব্যবসায়ী বিপুল পরিমাণ পাথর নিয়ে এসেছিলেন, কিন্তু ওনার কাছ থেকে বৈধ ট্রানজিট পাস চাওয়া হলে তিনি দেখাতে পারেননি, যার কারণে বন দপ্তরের কর্মীরা ওই পাথর বাজেয়াপ্ত করেন। বাজেয়াপ্ত করা পাথরগুলো বর্তমানে মনু বাজার স্থিত সাতচাঁদ ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। রেলপথে পাথর মাফিয়াদের এই দৌরাত্ম্য রুখতে বন দপ্তর আগামী দিনে আরও কঠোর নজরদারি চালাবে বলে বন দপ্তর তরফে জানানো হয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সাবরুম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন হরিণা বাজার থেকে পাতিছড়ি পর্যন্ত প্রায় 36 কিলোমিটার নতুন NH 222 জাতীয় সড়ক নির্মাণ করার জন্য প্রায় 300 কোটি টাকার বরাদ্দ পায় বহিরাজ্যের বেসরকারি সংস্থা তথা শিলংয়ের BIPL বেসরকারি সংস্থাটি। আর এই বেসরকারি সংস্থাটি এইভাবে প্রতিনিয়ত অবৈধভাবে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে রেল করে অবৈধভাবে পাথর নিয়ে আসছে নির্মাণ কাজের জন্য অভিযোগ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমার নাম প্রদীপ দাস। এখানে আপনি এখন কোথায় আছেন? আমি এখন সাবরুম রেল স্টেশনে। কি পারপাসে আইছিলেন এখানে? আমি মাল খাই করতে আছি, কি মাল? হোল্ডার। তো এখানে তো দেখা গেল যে ফরেস্ট অফিস থেকেও লোক এসেছে, তো কি বিষয়ে এসেছিল? হ্যাঁ, ফরেস্ট অফিস থেকেও তো লোক এসেছিল, কি বিষয়ে এসেছিল? ফরেস্টে মালের মেজারমেন্টের জন্য এসেছে, মাল কতটুকু এনেছি এই জন্য এসেছে। এইখানে কতটুকু মাল এসেছে আজকে? এখন 700 গ্রাম মাল এসেছে। তো এই 700 কাম মাল যে এসেছে র্যাকে করে, তো এখানে কত কাম মালের টিপি রয়েছে? আমাকে এখন আপাতত 400 গ্রামের টিপি দিয়েছে, বাকি আরও 200 গ্রামের টিপি বাইরে উঠে পাঠিয়ে দিয়েছে। যে জায়গা থেকে মালটা লোডিং করেছি ওই জায়গা থেকে তারা পাঠিয়ে দেয়। মানে এক্ষুনি আপনি 400 গ্রামের টিপির মাধ্যমে 700 গ্রাম পাথর এনেছেন। হ্যাঁ হ্যাঁ। তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে লোক এসেছে তারা কি বললো? তারা বললো যে তারা ইনকোয়ারি করতে এসেছে, কতটুকু মাল এসেছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা এই জন্য এসেছে। আমি সব কিছু পেপার ডকুমেন্ট দিয়েছি। আপনার এখানে তো আপনার যে পেপার অনুযায়ী তো মাল এখানে বেশি আছে। হ্যাঁ, অনেকটা বেশি থাকে। যে বেশি মালটা আমরা পরবর্তীকালে কী করি, আমরা ওর বাইরে উঠে চালানটা পাঠিয়ে দিই, কারণ আমরা তো ট্রেনের মাধ্যমে আমরা আনতে পারবো না। তারপরে আমি 400 টিপি অনেক কষ্ট করে এনেছি, বাকি যে 200 গ্রাম বাকিছে আমি বাইরে উঠে ওরা এখান থেকে যে জায়গাতে লুট করেছি এই জায়গা থেকে দিয়ে দেবো। আপনাদের কোম্পানির নাম? আমি পার্সোনালি আমি মাল দিই, আমার নাম হচ্ছে প্রদীপ দাস।